নমস্কার, কেমন আছেন সবাই? কুকিং উইথ সোহেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি, সর্ষে ইলিশ। তাহলে চলুন দেখে নেই রান্নাটা কি করে করলাম। রান্নাটা কিন্তু ভীষণই সহজ। আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর একটি পাত্রে আলাদা করে ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছি, এটা খেতে সবাই ভালোবাসে। ইলিশ মাছের তেল হলুদ আর নুন দিয়ে ভালো মতন মাখিয়ে রেখে দেবো। ভাত খাওয়ার আগে গরম গরম ভেজে নেব লঙ্কার সাথে। হলুদ আর নুনগুলোকে মাছের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি, যাতে পর্যাপ্ত পরিমাণে নুনটা মাছের ভেতরে যায়। তারপরে একটি আলাদা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে সেগুলোকে জল দিয়ে গুলিয়ে রাখবো, যেমন হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে এটাকে জল দিয়ে একটি পাত্রের মধ্যে গুলিয়ে আলাদা করে আমি রেখে দিলাম। আর অপর দিকে সর্ষে আর পোস্তর গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আমি সানরাইজের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা কালো আর সাদা সর্ষে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। এটাকে আমি ঈষদুষ্ণ গরম জলে নুন দিয়ে ভালো মতন মাখিয়ে আলাদা করে রাখলাম। তারপর প্যানে তেল গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মশলার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর মধ্যে যাতে মশলাটা ভালো মতন ঢোকে আর ভাপে ভাপে যাতে মাছটা কিছুটা সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছের একটা পিস ভালো করে একটু সেদ্ধ করে নেব। তারপর কিছুক্ষণ পরে ঢাকা খুলে মাছের আরেকটা পিসও আমি যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো মতন ঢোকে, সেজন্য আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ যেহেতু এইটা কাঁচা মাছ আমরা ভেজে নেইনি, তাই আমাদের খুব সাবধানভাবে উল্টাতে হবে। তারপরে যে আমি সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ভালো মতন করে দিয়ে দেব। তারপর ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নুন ঠিকঠাক মতন হয়েছে কিনা দেখে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমার যেহেতু ছোটো বাচ্চা খাবে সেই জন্য আমি লঙ্কাটা এখানে স্কিপ করেছি, পরে দেব। কিছুক্ষণ ঢেকে নিলেই রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের সর্ষে ইলিশ। এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর দেখুন, লাস্টে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন টাটা, দেখা হবে পরের ভিডিও।